সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর স্মৃতি হয়ে থাকে মনের মধ্যে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। খুবই অল্প সময়, মাত্র কয়েক ঘন্টার জন্য একসাথে হয়েছিলাম দুই বোন, প্রায় 2 বছর পর, সাথে বাচ্চা কাচ্চারা। এই যে কিউট বেবিটা দেখছেন, এটা আমার বড় আপুর মেয়ে। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। মামনিরা ঢাকায় থাকে, তো গ্রামে এসে ছুটোছুটি করছিল, আর ওকে দেখে শুধু বারবারই কোলে নিতে ইচ্ছে করছিল, কিন্তু কোলে থাকতে চাইছিল না। গ্রামের পরিবেশ পেয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না। যাই হোক, মাত্র কয়েক ঘন্টার জন্যই একসাথে ছিলাম দুই বোন। এটা হচ্ছে আমার বড় আপা। তো এই হচ্ছে আমার সিপাত সোনা। একটু ঘোরাঘুরি করেছিলাম, গিয়েছিলাম হচ্ছে চাচাদের বাড়িতে, তারপর একটু বাজারে গিয়েছিলাম। আপুরা রাত্রেই বেলায় চলে গিয়েছিল। তো আমার প্রিয় আপুরা, আপনারা যারা সবসময় রেগুলারলি আমার ভিডিও দেখে থাকেন, তারা আজকে একটি কথা জেনে খুশি হবেন যে আমার ভিডিওতে আপনারা কখনোই আমার শ্বশুরবাড়িটা দেখেননি। আজকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা চাচা বাড়ি এসেছিলাম, ওই দিন বাবার বাড়িতেই ছিলাম। এটা ছিল হচ্ছে শনিবারের ভিডিও, দুঃখিত, শনিবার না, শুক্রবারের ভিডিও। আর এই ছিল হচ্ছে আমাদের ছোট্ট চিত্রা নদী। বাবার বাড়িতে যাব আর চিত্রা নদীর পাড়ে যাব না, এমনটা তো হয় না। তো আমাদের পুরাতন বাড়ি এখানেই ছিল, এখানে আমার দুই চাচা বাস করে। তো বাড়িতে আসলে এখানে অবশ্যই হলেও দুইবার হলেও আসা। তো এই যে এসেছিলাম সেই চিত্রা নদীর পাড়ে, এখানে কয়েকজন বোনরা মিলে, 3-4 জন বোনরা মিলে আমরা বসে বসে এখানে কথা বলতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম কিছু সময়। তারপর আবার বাড়ির দিকে চলে গেলাম ঘুরে। এবার তো খুবই অল্প সময়ের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম, মাত্র মাঝে একটা দিন থেকেছি, 2টা রাত না একটা দিন। তো এরপর হচ্ছে বাসায় চলে যাওয়ার কথা। তো আমি বাসায় না গিয়ে আমার শ্বশুরবাড়িতে, এদিক থেকে আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম। প্রায় 2 বছর পর এলাম। যাই হোক, কাউকে তেমন কোনো কিছু আগে থেকে প্ল্যান ছিল না, তারপর হচ্ছে চলে আসলাম। আর এটা ছিল বাড়িরই ভিডিও, রান্নাবান্না হচ্ছিল, তখন একটু ভিডিও করেছিলাম। আসলে সবাইকে পেয়ে এত বেশি সবার সাথে গল্প করা হচ্ছে যে ভিডিওর প্রতি আগ্রহটা নেই। কারণ সত্যি কথা বলতে কি, বাসায় একাই থাকি, ওখানে আমার কথা বলার পর্যন্ত মানুষ নাই। আর ভিডিও এডিটিং করে আপুদের ভিডিও দেখি, কমেন্ট করি, বাট মুখের যে একটা ভাষা, সবার সাথে একটা মেশা, এই জিনিসটা ওখানে আমি পাই না। যার কারণে বাড়িতে এসে মোটামুটি বাড়িটাতেই এনজয় করছি। আমার প্রিয় আপুরা আমাকে ভুলে যাবেন না আশা করি। আপনাদের সাথে তো আবারও একসাথে হওয়া হবে, কারণ নিজের সংসার আছে, সেখানে তো যেতেই হবে। 2-4 দিন হয়তো এখানে ওখানে থাকা হবে, এর বেশি না। তো এই যে আমি শ্বশুরবাড়ি চলে আসতেছি। আমার শ্বশুরবাড়ি যেতে হচ্ছে একটা নদী বাঁধে, বড় একটি নদী। এই নদীটা পার হতে হয় নৌকা দিয়ে। তো এখানে সিনারিটা অনেক সুন্দর ছিল, যদিও ছেলেকে নিয়ে আমি ভিডিও করতে কিছুতেই পারছিলাম না, তারপরে একটু শেয়ার করার জন্য করলাম। আর এই যে নদী দিয়ে আমরা এই যে ট্রলার দিয়ে পার হচ্ছিলাম। আর এখানেও ভিডিও করতে খুবই ইচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা পড়ে যাওয়ার ভয়ে আমি ভিডিওটা নিতে পারছিলাম না। আর আপনাদের সাথে এখন শেয়ার করব আমার শ্বশুর বাড়িটা। শহর আর গ্রাম মিলিয়ে বাজারের সাইডে হচ্ছে বাড়িটা। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বেঁচে নেই, বেঁচে আছেন শাশুড়ি। যৌথ পরিবার, ভালো লাগুক না লাগুক, এটাই আমার শ্বশুর বাড়ি। একসাথে থাকতে ইচ্ছা না করুক, এটাও আমার শ্বশুর বাড়ি। আমার পছন্দ না হলেও এটা সিফাতের দাদাবাড়ি, এটাই হচ্ছে সত্যি কথা। যাই হোক, আমার এখানে খুবই কম থাকা হয়েছে, যার কারণে আমার মহব্বতটাও কম। তো প্রায় 2 বছর পর এখানে এলাম, আর এই যে ঘুরে ঘুরে বাড়ি দেখছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করার খুবই ইচ্ছা ছিল। তো যেহেতু যৌথ পরিবার, আমার সব জায়দের মোটামুটি 1-2টা করে বেবি আছে, তো মোট কথা ছেলেপেলে অনেকগুলো আছে। তো সিফাতবাবু এসে হচ্ছে সবার সাথে অনেক বেশি খেলাধুলা করতেছিল। আর যেহেতু এখানে অন্য কোনো কাজ নাই, শুধু রান্নাবান্না ছাড়া,
এই হচ্ছে আমার নোয়াজা। তো কাউকে তো ওইভাবে হচ্ছে ক্যামেরা বন্দি করা সম্ভব না, কারণ আমি নিজেই ফেস দেখাই না, সবাইকে তো ওইভাবে ফেস দেখাতেও পারি না, সেটা খারাপ হবে। আর এখানে যে একটা ভাইটা হচ্ছে হাতের কাজ করছিল। আমার শ্বশুর পেশায় ছিলেন হচ্ছে একজন পুলিশ অফিসার, দারোগা। তিনি এখন গত হয়েছেন। আর এখানে হচ্ছে এই যে দুধ লাউ রান্না করা হয়েছিল, সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম। সব মিলিয়ে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর লাইকের কথাটা সত্যি এখন পুরো ভিডিও জুড়ে এখনও বলা হয়নি। সবাই মিলে হচ্ছিল সন্ধ্যার আড্ডা, সেটা একটু ভিডিও করেছিলাম। আর এখানে এসেছিলাম আমার যাদের রুম দেখতে, সেটাও একটু ভিডিও করেছিলাম। সব মিলিয়ে এই ছিল হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।